আজ যা বলতে যাচ্ছি জানবে সেটা কোনো মেয়ে, মহিলা বা কোনো নারী কোনো দিন কোনো পুরুষকে বা ছেলেকে বলে না। এমনকি যা মেয়েরা ছেলেদের থেকে সারা জীবন লুকিয়ে রাখে। আর কেনই বা রাখে? কিন্তু তার আগে একটা কথা আমাকে বলো তো, যে কখনো কি তোমাদের সঙ্গে এরকম হয়েছে যে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বান্ধবী বা তোমার খুব কাছের কোনো মানুষ হঠাৎ করে খুব কাছে চলে আসছে, অবশ্যই মহিলা, আবার পরক্ষণেই এমন ব্যবহার করছে যে সে যেন তোমাকে চেনেই না, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না কি হচ্ছে জিনিসটা, নিজেকে প্রশ্ন করছো আমি কি কিছু ভুল করলাম, ও তো আমার এত কাছে ছিল, এত ভালো রিলেশন ছিল, হঠাৎ করে এরকম জিনিসটা কেন ঘটছে? মেয়েরা এই একটা সিক্রেট তোমাকে কোনো দিন বলবে না, কিন্তু তারা তার বান্ধবীদের, মানে মহিলা মেয়েদের যে মেয়ে বন্ধুরা, তাদেরকে কিন্তু বলবেই বলবে, তাদের সঙ্গে আলোচনা করবে, তাদের থেকে সাজেশন নেবে। কিন্তু তুমি হাজার কাছের মানুষ হলেও, তুমি পুরুষ বা তুমি ছেলে, তোমাকে কিন্তু কখনোই বলবে না। আর আজকে আমি সেই রহস্য বা সেই রহস্যময় কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কেন তোমার ম্যাসকুলিনিটি বা ব্যক্তিত্ব বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে? তুমি যদি একটা ছেলে হও, আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে, কেন তুমি বারবার হেরে যাচ্ছ? আর কিভাবে পারবে তুমি তোমার সেলফ রেসপেক্ট, বোঝো তো সেলফ রেসপেক্টটা কি, সেটাকে বজায় রেখে সেই নারীকে বা মহিলা বা সেই মেয়েটিকে তোমার প্রতি আরো আকৃষ্ট বা আগ্রহী করে তুলতে? কি জানতে চাও তো? জানতে ইচ্ছা করছে তো? যদি ইচ্ছা করে তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখো, কারণ শেষে আমি একটা দারুণ রিওয়ার্ড পয়েন্ট তোমাদেরকে দেবো বা একটা দারুণ সাইকোলজিক্যাল ট্যাকটিকের কথা বলতে যাব। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে, শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, আর পারলে একটু হাইপ করে দিও। আর এই ভিডিওটা শেষ অব্দি দেখলে তোমাদের এই যে ভালোবাসার একটা সমীকরণ, তুমি যে ভালোবাসো বা এই যে দূরে চলে যাচ্ছে, কাছে আসছে, তোমাকে ইগনোর করছে, এই ইকুয়েশনটা না পুরো বদলে যাবে। দেখো, তোমাদের মধ্যে হয়তো অনেকেই মনে করো বা অনেকে মনে করেন যে অনেক টাকা থাকলে, টাকা দেখালে, দামি গিফট দিলে, বাইক নিয়ে শো করে চলে এলাম, এসব শো অফ করলেই বুঝি একটা মেয়ে পটে যাবে বা একটা মেয়ে রেসপেক্ট করতে শুরু করবে। সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড। সত্যি বলতে এগুলো দিয়ে না খুব অল্প টাইমের জন্য, খুব অল্প সময়ের জন্য একটা মেয়ের মনোযোগ পাওয়া যায় বা তার অ্যাটেনশনটা পাওয়া যায়। শ্রদ্ধা কিন্তু পাওয়া যায় না, রেসপেক্ট পাওয়া যায় না। আসল রেসপেক্ট বা শ্রদ্ধা আসে তোমার ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিরতা থেকে। তুমি কতটা মানসিকভাবে স্থির, মেয়েরা এটা কিন্তু দেখে। আমরা নিজেদের সঙ্গে খুব খারাপভাবে কথা বলি, সারাদিন নিজেকে একটা প্রেশারের মধ্যে রাখি, ব্যস্ত, পারলাম না, আমার দ্বারা এটা হচ্ছে না, আমার টাকা নিয়ে আমি হচ্ছে না, ওকে দেখো কত কিছু করে ফেললো। আর এই যে নিজের ওপরে, আমাদের নিজেদের ওপরে পুরুষদের যে ভরসা নিয়ে, আমার দ্বারা কিছু হলো না, আমি কিছু করতে পারলাম না, এই যে একটা ভাইব তৈরি হয় না, ভাইব তো বোঝো, এই ভাইবটা কিন্তু সামনের মানুষটা টের পায়, বিশেষত মেয়েরা বুঝতে পারে। আর যখনই সে দেখে বা রিয়েলাইজ করে তোমার নিজের ওপরে তোমার কোনো কন্ট্রোল নেই, নিজের ওপরে তোমার কোনো ভরসা নেই, তখন সে অবচেতন ভাবে বা সাবকনসিয়াস মাইন্ডে তোমার সঙ্গে ইমোশনাল গেম খেলতে শুরু করে। বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করো, আমি লিখে বুঝিয়ে দেব। এটা খুব ইম্পর্টেন্ট, নিজের উপরে ভরসা করতে হবে। আমার দ্বারা হচ্ছে না, আমি পারলাম না, আমি খারাপ, ও ভালো, ভুলতে হবে বন্ধুরা। আরেকটা কথা কি জানো? সেটা হচ্ছে যে মেয়েরা মেয়েরা এমন একটা ছেলেকে বা পুরুষকে পছন্দ করে যার লাইফে একটা না সেন্স অফ ডিরেকশন আছে বা নির্দিষ্ট লক্ষ্য আছে। বর্তমান যুগে বেশিরভাগ ছেলে, তোমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কি চাও লাইফে তোমরা অর্ধেক ছেলে জানো না। তুমি যদি সারাক্ষণ তার ভ্যালিডেশনের জন্য বসে থাকো, আমি কি এটা করব, তুমি কি রাগ করলে, তবে জানবে তুমি তোমার অ্যাট্রাকশন হারাচ্ছ তার কাছে, তুমি তোমার আকর্ষণটা তার কাছে হারাচ্ছ। তুমি নিজেকে একটা খেলার পুতুল তৈরি করে ফেলছো তার সামনে। যখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, ছোট করছে, বা হঠাৎ করে কাছে এসে দূরে সরে যাচ্ছে, তখন তুমি কি করছো? আমি বলছি কি করছো। পাগলের মতো তাকে মেসেজ করে নিজেকে জাস্টিফাই করতে শুরু করছো, আমি দেখো অন্যায় করেছি, ভুল করিনি, সামথিং। কিন্তু মনে রাখবে, তুমি যত বেশি নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাবে, আই রিপিট, তুমি যত বেশি নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাবে, তোমার ভ্যালু, মূল্য ততটাই কমবে। যখনই দেখবে সিচুয়েশন তোমার কন্ট্রোলের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তুমি কন্ট্রোল করতে পারছো না, করলাও লম্বা শ্বাস নাও, মনে মনে 10 পর্যন্ত গুনো, 10,
চুপ থাকো, ইমিডিয়েটলি রিয়াক্ট করবে না, ইমিডিয়েটলি ফোন আসছে না, ফোন ধরছে না, নো। তোমার এই যে নীরবতা, শান্ত কুল হয়ে গেছো, আর এই স্থিরতা তাকে বুঝিয়ে দেবে তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি নরনি। তখন সে বুঝবে বা ভাববে সে যেটা করেছে তোমার সঙ্গে সেটা হয়তো সে ভুল করেছে। এই যন্ত্রণা প্রত্যেকটা মেয়ের বুকে বাঁধবে। এদিকে বহু ছেলে ভাবে যে একটা বাউন্ডারি সেট করলে বুঝি মেয়েটা হারিয়ে যাবে। বাউন্ডারি মানে কি, আমার এই অবধি, এরপরে আমাকে তুই ছুতে পারবি না, ঢুকতে পারবি না। আসলে ঠিক উল্টো। বাউন্ডারি মানে কোনো জেলখানা বা কোনো পাঁচিল বা কোনো দেওয়াল নয়। বাউন্ডারি মানে হলো তোমার রুলস। বাউন্ডারি মানে তোমার রুলস, তোমার মনের যে বাঁধন, কন্ট্রোল। ধরো সে তোমাকে জেলাস ফিল করাতে পারে, মেয়েরা করে। জেলাস ফিল করানোর জন্য ইচ্ছা করে এমন কিছু করছে যেটা হয়তো তোমার পছন্দ নয়, হয় না? তুই এটা কেন করছিস, এই শাড়িটা কেন পরলি, এই জামাটা কেন পরলি? তুমি যদি সেই জায়গায় রেগে যাও, রিয়াক্ট করো, তাহলে তুমি হেরে গেলে। মেয়েরা কিন্তু কখনো তোমাকে বলবে না, খেলবে তোমার সঙ্গে এই জায়গায়। তোমার বাউন্ডারি হতে হবে পরিষ্কার। পরিষ্কার বলবে আমি ড্রামা পছন্দ করি না, সোজা কথা বলো। তোমার ডিল ব্রেকারগুলো নিয়ে আপোষ করো না, স্ট্রেট কথা বলো। দেখবে সত্যি কথায়, স্পষ্ট কথায় কষ্ট নেই। দেখবে স্পষ্ট কথায় কষ্ট নেই। তুমি যখন তোমার নিজের সময় আর নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তখন সেই মেয়েটা, সেই নারীটি তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। কারণ মানুষ তাকেই ভ্যালু দেয় যে নিজের মূল্যটা বোঝে। মেয়েরা সেই পুরুষকেই ভ্যালু দেয়, সেই পুরুষকেই সম্মান করে যে তার কথার কঠোরভাবে প্রতিবাদ করতে পারে, তাকে সোজা রাস্তাটা দেখাতে পারে। শেষে বলেছিলাম রিওয়ার্ড সাইকোলজি, লাস্ট পয়েন্ট, সেটা হলো রিওয়ার্ড হার। রিওয়ার্ড মানে কি? উপহার দেওয়া। তাকে কোনো উপহার দাও। যখন সে তোমার জন্য ভালো কিছু করছে, গিফট দিল, বলো বাহটা ভালো লাগছে তোকে দেখে, বা কোনো মানসিকতাকে রেসপেক্ট করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। তার এই বিহেভিয়ারটা ভালো লেগেছে। যখনই সম্পর্কের মধ্যে কোনো অপ্রয়োজনীয়, দরকার নেই এরকম কোনো মেসেজ বা ড্রামা থাকবে না, তখনই দেখবে সম্পর্কটা তৈরি হবে। আর যখনই এই জিনিসগুলো হবে, তখন নিজেকে প্রশ্ন করো, আমার কি নাটক করার দরকার, নাকি দরকার মানসিক শান্তি? যদি দেখো প্রবলেমটা রেগুলারলি হচ্ছে, সে আসছে চলে যাচ্ছে, ইগনোর করছে, তবে দ্বিতীয় অপশনটাই বেছে নেওয়া ভালো। কোনটা? মানসিক শান্তি। তার থেকে দূরে থাকলে আমি অনেক ভালো থাকবো। জীবনে বহু মানুষ, বহু মেয়ে তোমাদের জীবনে আসবে। এগুলো কোনো ম্যানিপুলেশন নয়, এটা মানুষের বোঝার একটা সহজ মনস্তত্ত্ব। তুমি যদি নিজের কেরিয়ার, নিজের গোল, কি করতে চাইছো, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, বেশিরভাগ ছেলেরা জানেই না আমরা কি চাই, সেটা ডিসাইড করতে পারো, তার সঙ্গে মানসিক স্বাস্থ্য, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, তবে শুধু তোমার সঙ্গিনী নয়, পুরো পৃথিবী তোমাকে রেসপেক্ট করবে। নারী তো বটেই। যদি মনে হয় আমার এই কথাগুলো তোমার কাজে লেগেছে, যদি ভিডিওটা শেষ অবধি কষ্ট করে দেখে থাকো, ফরওয়ার্ড না করে, তবে রিকোয়েস্ট করবো আমার এই কথাগুলো শেয়ার করতে সেই বন্ধুদের সঙ্গে যার এটা শোনা খুব প্রয়োজন, যে কোন জিনিসগুলো মেয়েরা বোঝে কিন্তু ছেলেদের বলে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা পরিবারের সদস্য হয়ে যাও, কারণ আমরা চাই প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ সামনের দিকে এগিয়ে যাও, একটা মনের মতো সঙ্গিনীকে পাও, তার সঙ্গে নিজের খেয়াল রেখো, তার সঙ্গে অনেক অনেক ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকো। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।